নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে কেন্দ্র করে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা সময় সাড়ে সাতি নিয়ে বিভিন্ন রকম উত্থান পতন জীবনচক্রে আমরা লক্ষ্য করলাম, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে বৃশ্চিকের ঢায়া শুরু হলো। চতুর্থ শনি ঢায়া বা কন্টক শনি ঢায়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুরু হওয়ার পর থেকে আমরা দেখলাম বৃশ্চিক রাশির নানাবিধ প্রবলেম। কি কি প্রবলেম হলো সেটা নিয়ে আলোচনা করব, এবং কবে থেকে এই প্রবলেমগুলো থাকবে না, কবে থেকে আপনি এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুব স্পষ্ট করে আপনাকে কিছু কথা বলার চেষ্টা করি। দেখুন, প্রথমত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢায়া শুরু হওয়ার পর থেকে জীবনচক্র 180 ডিগ্রি অনেকের ঘুরে গিয়েছে। একটা সময় ভালো প্রফেশনাল লাইফে ছিলেন, পরবর্তীকালে দেখতে পেলেন যে না, প্রফেশনাল লাইফে ডিস্টারবেন্স, চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা, জটিলতার জায়গা বারংবার আপনার তৈরি হলো। তার মানে চাকরির স্টেবিলিটির একটা বড় অভাব আপনি জীবনচক্রে পেলেন। আবার কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য যে প্রফেশনাল লাইফ থাকে, অন্যান্য যে প্রফেশনের বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট জীবনচক্রে থাকে, সেই বিষয়গুলি নিয়েও আপনার কি হলো, নানা রকমের চিন্তা, দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা তৈরি হলো। এখন পরিস্থিতি অনেকটা একই রকম। মানসিক চাপ, দাম্পত্যে ডিস্টারবেন্স, পার্সোনাল লাইফে নানান অসুবিধা, প্রফেশনাল ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব, এবং আপনি যেভাবে আগে নিজেকে প্রকাশ করতে পারতেন, সেই প্রকাশিত করার টেন্ডেন্সিটা অনেকটা মিনিমাইজ হয়ে গিয়েছে। আগে যেভাবে আপনি পথ চলতেন, আজকে কিন্তু পথ চলার সেই পর্যায়ক্রম আর কিন্তু নেই, তাই না? আগের থেকে পরিস্থিতি অনেকটা ডিটোরিয়েট হয়েছে, আগের থেকে পরিস্থিতি আমি মনে করি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, এবং যে কারণে আপনার সুখস্থানে শনির অবস্থান আপনাকে সুখ থেকে বলবো আমি দূরে পাঠিয়ে দিয়েছে। বারবার সঠিকভাবে সুখ ভোগ করতে পারেননি। সুখ ভোগ করতে গিয়ে নানা রকমের ডিটোরিয়েশনের জায়গা আপনার জীবনচক্রে বারংবার এসেছে, এবং একটা টাইমের পরে আপনি আর স্টেবল থাকতে পারেননি। আমরা দেখেছি বৃশ্চিকের প্রচুর টেনশন। আগে হয়তো খুব ভালো প্রথিত যশা ছিলেন, যশ আছে, কিন্তু অর্থের অভাব। হয়তো আগে যেভাবে আপনি চলতেন এখনো বাহ্যিকভাবে সেইভাবেই চলেন, কিন্তু আপনি জানেন আপনার ব্যাংক ব্যালেন্সের হাল, আপনি জানেন কতটা লাইবিলিটি আপনার জীবনচক্রে তৈরি হয়েছে, আপনার থেকে কেউ বেটার জানে না। এবং দেখুন, সুখস্থানে শনির অবস্থান বারবার আপনাকে টেনশন দিয়েছে, বারবার আপনাকে দুর্ভাবনা দিয়েছে, বারবার আপনাকে দুশ্চিন্তা দিয়েছে। অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা দুশ্চিন্তা, একটা মানসিক প্রেশার, একটা যন্ত্রণা, এই বিষয়বস্তুগুলো জীবনচক্রে বারংবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখনো পর্যন্ত চলছে। হ্যাঁ, এর মধ্যে জাস্ট একটা কম্বিনেশন আপনাকে কিছুটা রক্ষা করেছে, সেটা 2024-এর মে মাসের থেকে, যে দেবগুরু বৃহস্পতি আপনার কেন্দ্রস্থানে অবস্থান করেছেন, এবং নিশ্চিতভাবেই আপনার কোণের অধিপতি রাজ্যকারী প্ল্যানেট, তার দৃষ্টি রাশিতে থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনি তবুও ভালো আছেন। তবে হেলথ নিয়ে ভোগান্তি চরমে, প্রচুর পরিমাণে স্বাস্থ্যজনিত কারণে বৃশ্চিককে কিন্তু ভুগতে হচ্ছে। কারোর ক্ষেত্রে ব্যথাশূলর প্রবলেম, বিভিন্ন রকম পেন, হাড়ের যন্ত্রণা, কারোর ক্ষেত্রে বারংবার আপনি চেষ্টা করছেন সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারংবার এই ধরনের জটিলতাগুলোকে লক্ষ্য করতে পারছি, এই ধরনের সমস্যাগুলোকে লক্ষ্য করতে পারছি। প্রশ্ন একটাই, যে ঢায়া কবে কমবে, ঢায়ার প্রভাব থেকে কবে বেরিয়ে আসতে পারবো?
আর উত্তরটা আপনাদের জানা, তবু আমি রিপিট করি, সেটা মার্চ মাস 2025 মার্চের 29 তারিখ নাগাদ। তারপর থেকে শনির পঞ্চমে প্রবেশ অন্তত ঢায়া থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। ঢায়াতে যে ধরনের বিরুদ্ধ পরিস্থিতিগুলো ছিল অতটা বিরুদ্ধ পরিস্থিতি থাকবে না। তাহলে ঢায়া বেরিয়ে যাওয়ার পর কোন কোন ক্ষেত্রে ভালো আসবে সেটা এবার বুঝি। প্রথমত আপনার হেলথ, এবং শুধুমাত্র যে আপনার পেন কমবে, হাড়ের যন্ত্রণা কমবে, নট লাইক দ্যাট, শুধুমাত্র পেন কমবে না, মেন্টাল প্রেশারটাও আপনার কমে যাবে। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, হয়তো আমি তালিকা দিয়ে দেব, রাত্রে ঠিকঠাক ঘুমাতে পারেন না কেন? দুর্ভাবনায়, দুশ্চিন্তায়। আর এইভাবে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, এটা মাথায় রাখুন, পরিস্থিতি আপলিফট করবে। এখন যেভাবে আপনি টেনশনের মধ্যে আছেন, এখন যেভাবে আপনি যন্ত্রণার মধ্যে আছেন, এতটা যন্ত্রণা, এতটা টেনশন আপনার থাকবে না। চাকুরি জীবনে সফলতা আসবে। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরি করেন, প্রফেশনাল লাইফের সাথে অ্যাটাচড আছেন। তার মানে এটি জেনে রাখুন, চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট। এর আগে আমরা কি দেখলাম? যে চাকরি ক্ষেত্রে স্টেবিলিটির অভাব। আপনি চাকরি করেন, আপনি শ্রম দিচ্ছেন, চাকরি করেন মানে কি আপনি শ্রম দিচ্ছেন, বাট আপনি রেকগনিশন পাচ্ছেন কি? উত্তর আপনি বলবেন না। রেকগনিশনের জায়গাটা বৃশ্চিকের কম, আর বরাবরই বৃশ্চিকের কম। এটা নয় ঢায়া চলে যাবে মানে বৃশ্চিক রাজা হয়ে যাবে, নট লাইক দ্যাট। বাট বৃশ্চিকের এক্সট্রা বার্ডেন গুলো কমে যাবে। কি কি বার্ডেন কমবে? একটা হেলথ, 2 নম্বর মেন্টাল হেলথ, 3 নম্বর আপনার এডুকেশনাল ডিস্টারবেন্স। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগে ক্লাসে ফার্স্ট হতেন, তার এখন প্রথম 10-এর মধ্যে র্যাঙ্ক থাকছে না। আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তানের বৃশ্চিক রাশি, সেই বৃশ্চিক রাশির জাতক পড়াশোনাটা ঠিক করে করতে পারছে না, কনসেন্ট্রেশন করতে পারছে না। আপনি যখন বলছেন কি রে বাবা তোর অসুবিধা কোথায়, সে হয়তো নানা রকম এক্সকিউজ দিচ্ছে। বেসিক্যালি তার প্রবলেম, তার টেনশন। সে কনসেন্ট্রেট করবে কি করে? তার মধ্যে প্রচুর 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 টেনশন তৈরি হয়ে গিয়েছে। এই ঢায়া বেরিয়ে যাওয়ার পর সেই টেনশন অনেকটাই মিনিমাইজ হবে। and I don't have any doubt regarding this, এই বিষয় নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। বৃশ্চিক রাশির পরের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেই পারি, আর যেটি হলো আমি মনে করি কিছু পারিবারিক ঝামেলা, কিছু পারিবারিক ভুল বোঝাবুঝির জায়গা বৃশ্চিকে চলছে। অনেকেই আছেন যারা পারিবারিক একটু ঝামেলার মধ্যে, পারিবারিক একটু অশান্তির মধ্যে রয়েছে। আর বৃশ্চিককে না পরিবারের সদস্যরা খুব ভুল বোঝে। বৃশ্চিক হয়তো বললেন এক, কিন্তু হয়তো মিন করেনি, এক্স্যাক্টলি হয়তো নেগেটিভ মিনে বলেনি, কিন্তু তার যে মানুষজন না, তারা ভাবলো বোধ হয় নেগেটিভ বলেছে। সো এই যে নেগেটিভ থটস অ্যান্ড থিঙ্কিং, এটি বৃশ্চিকের বারংবার জীবনচক্রে চলে আসে। দ্যাটস ভেরি রাইট। আমি যদিও আত্মবিশ্বাসী যে বৃশ্চিক এই ধরনের পরিস্থিতি থেকে ঈশ্বরের অসীম কৃপাতে বেরিয়ে আসতে পারবে। সিচুয়েশনের পজিটিভ বিষয়বস্তুগুলো তৈরি হবে, পরিস্থিতি ভালো দিকে যাবে। তাহলে বাড়ি, গৃহ, রেন্ট নিয়ে প্রবলেম, বিক্রি নিয়ে প্রবলেম, ক্রয় বিক্রয় নিয়ে প্রবলেম, তাদের পজিটিভিটি বাড়ছে 29শে মার্চের পর। দেখুন, আমি যেটা আবারও রিপিট করব, হয়তো কথাটা শুনতে খুব একটা ভালো লাগবে না, যে ঢায়া বেরিয়ে যাবে মানে বৃশ্চিক রাজা হবে না। তবে একটা জীবনের কঠিনতম অধ্যায় থেকে সহজতম অধ্যায়ে বা সহজ অধ্যায়ে, সহজতম শব্দটা খুব আপেক্ষিক, সহজ অধ্যায়ে প্রবেশ করতে পারবে এবং ভালো থাকবে। একটা বৃক্ষ তখনই বেশি ডেভেলপড হয়, আমি যতদূর বুঝি, যে তার পর্যাপ্ত পরিমাণে পরিবেশ দরকার, আলো দরকার, সূর্য আলোক দরকার, এবং তার পুষ্টি দরকার, নিউট্রিশন দরকার। এটা বেসিক। বাট একটা গাছ বড় হচ্ছে, সে তাকে রোজ পরিমিত মানে প্রয়োজন যতটা পুষ্টি পায়, মাঝে মাঝে তাকে সার দেওয়া হয়, সূর্যের আলোক পায়। কিন্তু কোনো একজন ছাগল
কিন্তু কোনো একজন বিশেষ প্রাণী বা কোনো একটি প্রাণী, সেই প্রাণী এসে মাঝে মাঝে পাতা মুড়িয়ে খায়, সেই গাছটি বড় হবে, সে তো তার স্বাভাবিক গ্রোথটা পাবে না। এক্স্যাক্টলি বৃশ্চিকের সাথে সেটা হচ্ছে। আমি বলছি যে বৃশ্চিক বাধাগুলো কম পাবে, আপনার নিজস্ব শক্তি অনুসারে আপনি এগিয়ে যেতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।